21 দিন দোয়াটি পরে আপনার সন্তানের মাথার মধ্যে যদি ফু দিতে পারেন, তাহলে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা তিনি রাখেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে খুলে খুলে তিনি বর্ণনা করেছেন। এবং এই কোরআনকে বলা হয়েছে শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি যদি চান তাহলে এই কোরআন দিয়ে মানুষকে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করা যায়, এই কোরআন দিয়ে আবার ব্ল্যাক ম্যাজিক ছোটানো যায়, আবার এই কোরআন দিয়ে মানুষকে বাধ্য করা যায়, অবাধ্য করা যায়। এই কোরআনে কারীমের মধ্যে আছে অসংখ্য মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন হলো এমন কোরআন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকের মনের মধ্যে অনেক কষ্ট, হুজুর অনেক টাকা ইনকাম করি, অনেক বড় বিজনেস করি, কিন্তু লাভ নাই, আমার সন্তানেরা আমার কথা শোনে না। আরেকজন বাবা মার জন্য সবচাইতে কষ্টের কারণ হচ্ছে সেটা যে তার সন্তানেরা তার কথা শুনবে না। আপনার কাছে অনেক কিছু আছে, আপনার নাম যশ খ্যাতি সম্পদ কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, এর চাইতে পোড়া কপাল, এর চাইতে দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ সমাজের মধ্যে নাই। এই জন্য আপনি যদি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে চান, এই প্রশ্ন আমাদেরকে অনেকে করে এবং ফোন দিয়ে অনেকে কান্নাকাটি পর্যন্ত করে। সুতরাং কোরআনে কারীমের একটি আয়াত টানা 21 দিন পরে যদি আপনার অবাধ্য সন্তানের মাথায় ফু দিতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআনে কারীমের উসিলায় এবং এই কোরআনের শক্তিতে আর মুজিজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবাধ্য সন্তানটাকে বাধ্য করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে সেটা পারে। আমি সেই আমলটা বলে দিচ্ছি। সেই আমলটা হলো, আপনি ওযু অবস্থায় আপনার সন্তান যখন ঘুমন্ত থাকবে, ওই সময় টানা 21 দিন আপনারা কোরআনে কারীমের আয়াতটি পড়ে আপনার সন্তানের মাথায় ফু দিবেন। যদি এই 21 দিনে কাজ না হয়, তাহলে এরপরে আবার 21 দিন করবেন, এইভাবে করতেই থাকবেন, ইনশাআল্লাহ এক সময় দেখবেন সফলতা চলেই আসবে। সেই আয়াতটি হচ্ছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। যদি এই পুরো আয়াতটা পড়তে কষ্ট হয়, তাহলে কমসে কম এতটুকু আয়াত পড়বেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এতটুকু আয়াত পড়েও যদি আপনি আপনার সন্তানের মাথায় ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবাধ্য সন্তানটাকে আপনার বাধ্য করে দিবে। তবে আপনার সন্তান থেকে আপনি ভালো ব্যবহার পাওয়ার জন্য আপনার সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত আপনার কিছু দায়িত্ব আছে। আপনি যদি চান যে আপনার সন্তান আপনার বাধ্য হোক, তাহলে ছোটবেলা থেকে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আপনার উপরে বর্তায়, সেগুলি আপনি পালন করতে হবে। যেমন তাকে হালাল খাওয়াতে হবে, তাকে খারাপ কোনো বন্ধুর সাথে মিশতে দেওয়া যাবে না, ছোটবেলা থেকেই তাকে তরবিয়ত দিয়ে বড় করতে হবে, তাহলেই না আপনার ছেলে কথা শুনবে। তাকে আপনি ছোটবেলায় মোবাইল ফোন দিয়ে রাখছেন, অবাধে ছেলে মেয়েদের সাথে মেলামেশা করছে, কোনো খোঁজখবর নেন নাই, সেই ছেলে আপনার সাথে ভালো ব্যবহার করবে, সেই ছেলে বাধ্য হবে। এই কথা বিশ্বাস করা আপনার জন্য সর্বোচ্চ লেভেলের বোকামি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সন্তান কিভাবে লালন পালন করতে হবে হাদিসের মধ্যে বিশাল আলোচনা আছে। আমরা সময় হলে পরে আরেকদিন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।